সেন্ট মার্টিনে কোনো সমস্যা নাই, এটা আমাদের আইল্যান্ড, এখানে আমাদের লোকজন বসবাস করছে। ওখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স এবং পুলিশ সকল ধরনের আইন প্রয়োগকারী সংস্থা ওখানে উপস্থিত আছে এবং তারা মানে ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। স্বাভাবিক যেরকম আমরা এখানে ঢাকায় বসবাস করছি, ওরাও ওখানে নর্মালভাবে বসবাস করছে। ওখানকার নিরাপত্তা সার্বিকভাবে নিশ্চয়তা বিধান করা হচ্ছে। পশ্চিম সীমান্তে আমাদের যে একটা পুশিনের ঘটনা ঘটেছিল, এরপর থেকে আমাদের সরব উপস্থিতির কারণে এ পর্যন্ত কিন্তু আর দ্বিতীয়বার এই সমুদ্র এলাকা দিয়ে কোনো ধরনের পুশিন ঘটেনি। যদিও আমাদের অন্যান্য ল্যান্ডের অন্যান্য এলাকাতে পুশিন ঘটছে, বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোস্টগার্ডের নিবিড় পর্যবেক্ষণ, সরব উপস্থিতি এবং কন্টিনিউয়াস উপস্থিতির কারণে আমরা সকল ধরনের পুশিন আমরা এটা আটকাতে সমর্থ হয়েছি এবং এটা কন্টিনিউ করবে যতদিন না পর্যন্ত এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে থাকবে। আমাদের পূর্ব প্রান্তে যে বিষয়টা আছে এটা আপনারা সবাই জানেন যে পূর্ব প্রান্তে যে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে এলাকাটা, সেটা দেশের রেগুলার ফোর্স দ্বারা অকুপাইড না, এখন একটা গোষ্ঠী দ্বারা মানে রেবেল গোষ্ঠী যেটা বলে আর কি, তাদের দ্বারা এটা এখন নিয়ন্ত্রিত। তো সেক্ষেত্রে আমরা তাদের সাথেও খুবই সুন্দর একটা সমঝোতা কী বলে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতর দিয়ে যাচ্ছি এবং আমাদের এখন তো মানে আমাদের এই কী বলে সমুদ্র সীমানায় কোনো ধরনের কোনো সমস্যা এখনও তৈরি হয়নি। কোস্টগার্ড আমরা 24/7 এখানে পেট্রোল করছি। আমরা এনশিওর করছি যে আমাদের যেই ইন্টারন্যাশনাল যে ম্যারিটাইম বাউন্ডারি আছে ওই জায়গাটা যাতে আমাদের দ্বারা এবং বাংলাদেশ নৌবাহিনী দ্বারা সম্পূর্ণভাবে নিরাপদ থাকে এবং আমাদের যারা জেলেরা আছে, আমাদের যারা সেন্ট মার্টিন আইল্যান্ড সহ পার্শ্ববর্তী এলাকায় যারা অবস্থান করছেন, তাদের যাতে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেটা আমরা এনশিওর করে যাচ্ছি। আপনারা হয়তো মাঝে মাঝে যদি একটা খবর জানতে পারেন যে জেলেরা ওই আরাকান আর্মি কর্তৃক ধৃত হয়েছে, বাট এটা মানে আপনাদের নলেজের জন্য বলছি যে আমাদের লোকজন যখন ভুলক্রমে আমাদের সীমানা ছেড়ে ওই পারে চলে যায় তখনই শুধু তাদেরকে আটক করা হচ্ছে। আমাদের দেশের সীমানার ভিতরে এ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ঘটবেও না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা 24 আওয়ার্স আমরা নজরদারি রাখছি এবং বাংলাদেশ নৌবাহিনীও একই কাজ করে যাচ্ছি।